অভিনয় করব বা ছবি করব বা হিরোইন হব, ওই তথাকথিত যদি আমি বলি, সেই ইচ্ছে সেই বাসনা নিয়েই এই কাজ করতে আসা। কখনো ওইভাবে সেই সুযোগটা ঘটেনি। অনেক ছবিতেই অনেক গুরুত্বপূর্ণ হয়তো চরিত্র করেছি, কিন্তু আমার একটা ড্রিম ছিল, যেটা এখনো আছে, যে আমি শিফন শাড়ি পরে নাচবো। সেটা আমি তথাকেও বলেছি, গান হবে, আমি নাচবো খুব সুন্দর হিরোইনের মতন, কারণ আমি ওই ছবি দেখেই বড় হয়েছি। কিন্তু কখনোই সেইভাবে সেই হিরোইনটা হয়ে ওঠার সুযোগ হয়নি। ওই সিনেমাটা তথা বানাবেও না, মানে সেই বরফের মধ্যে আমি একদম বরফের মধ্যে। আমি একটা কথা বলি, বিক্রমকে একটা চরিত্র আমি অফার করেছিলাম, সেটা একটি নায়কের চরিত্র, এবং আমি একটি বায়োপিক বানাবার পরিকল্পনা করেছি। কার বায়োপিক এই মুহূর্তে বলছি না, তিনি একজন লিভিং একজন মানুষ বর্তমানে, এবং সেখানে বিক্রমকে বিক্রম চট্টোপাধ্যায়ের চরিত্র, বিক্রমের কাছে রবীন্দ্রনাথের অভিনয় করার জন্য অফার যায় এবং বিক্রম না বলে, সেখানে একটি দৃশ্য আছে। আমি সিরিয়াসলি এটা স্ক্রিপ্ট লেখারও কাজ শুরু করেছিলাম, তো সেটা এই মুহূর্তে আটকে আছে, বাট সেটা আমি বানাবো, এবং তাতে একটি নায়ক নায়িকার দৃশ্য থাকবে, যে বরফের মধ্যে শাড়ি পরে নায়িকা নাচছে, গেস্ট অ্যাপিয়ারেন্স হবে, কিন্তু ওই নাচটা আমি গেস্টেও ভালো, আমি গেস্টেই বেশি ভালো এখন লোক বলেছে। এইটাই দেখা যাবে যে আমি ফুল ভালো কিনা পুরোপুরি ছবিতে থাকলে। তো সেইখান থেকে, এবং আমার মনে হয় কখনো ওই কানেকশনটা দরকার পড়ে। এই মানুষটাকে, যাকে আমি চিনতামও না, ভাবিও নি কোনোদিন যে সে তার ছবিতে আমায় নেবে, বা আমি যেহেতু পারিয়া দেখিনি, কারণ সম্ভাবনা, হ্যাঁ, কারণ খুব রক্ত আছে, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আই ওয়াজ অলসো ওয়েটিং ফর দিস মোমেন্ট, যে এরকম হয়তো কোনো একটা ছবি আসবে, এখানে হয়তো শাড়ি ওড়ানোর কোনো সিন নেই, কিন্তু নায়িকা বা যে মূল অভিনেত্রী, তার অনেকটাই কিছু করার আছে, অনেক রকম পরত আছে চরিত্রের, গান আছে, নাচ নেই থ্যাঙ্কফুলি, কারণ লোকে মোটামুটি জানে যে আমি অল্প। কিন্তু আমার যেটা তথাতার একটাই কথা ভালো লেগেছিল, যখন আমরা ইনিশিয়ালি মিটিং করছিলাম, যে সবাই তোমাকে জানে যে তুমি একজন নৃত্যশিল্পী, তাই সেটাকে আমি দেখাবো না, আমি চাই যে অভিনেত্রী যে তোমার সত্তাটা আছে সেটা মানুষ দেখুক। তো সেইটা আমার খুব মন কেড়েছিল আর কি।